গাজার নাঘাম আবু খালি স্বপ্ন বুনেছিলেন তুরস্কে গিয়ে চিকিৎসা বিজ্ঞান পড়ার, তবে তা বাস্তবে রূপান্তরিত হয়নি। 2 বছর পেরিয়ে গেলেও গাজা ছেড়ে বের হতে পারেননি, কেননা বন্ধ রাফা ক্রসিং। তাই বৈধ কাগজপত্র থাকলেও তুরস্ক প্রবেশের সুযোগ হয়নি তার। তাই তো দিন কাটছে অস্থায়ী তাঁবুর ভেতর। 2023 সালে উচ্চ মাধ্যমিকে 98.6% নম্বর পেয়ে গাজায় আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নাঘাম। কিন্তু ভর্তি হওয়া মাত্রই শুরু হয় যুদ্ধ, ভেস্তে যায় তার সব পরিকল্পনা। যুদ্ধ শুরুর পর তুরস্ক সরকারের স্কলারশিপ পান তিনি, ভর্তি হন আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ে। তবে রাফা সীমান্ত বন্ধ থাকায় এখনো সেই স্বপ্ন যাত্রা শুরু করতে পারেননি। আমার ভবিষ্যৎ এই সীমান্তে আটকে আছে। স্কলারশিপ পাওয়ার পরেও আমি পড়তে যেতে পারছি না, এমনকি এখানে পড়াশোনাও করতে পারছি না। গাজা থেকে বের হওয়ার একমাত্র পথ এই রাফা ক্রসিং, কিন্তু যুদ্ধের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে এই পথ। কেবল আহতদের সীমিতভাবে বের হতে দেয়া হয় রাফা দিয়ে। যুদ্ধবিরতির পর সীমান্ত আংশিক খুললেও শিক্ষার্থী সহ অনেকেই এখনো অপেক্ষায়, কবে সুযোগ মিলবে গাজা উপত্যকা ছাড়ার। যুদ্ধে হারিয়েছেন তার মা ও ভাইকে, একটি স্টেথোস্কোপ যা তাকে প্রতিদিন মনে করিয়ে দেয় তার স্বপ্নের কথা। বন্ধুরা যখন বিদেশে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তখন তার জন্য সেই দৃশ্য আনন্দের সাথে বয়ে আনে চাপা কষ্ট। যখন আমি দেখি আমার স্কুলের বন্ধুরা বিদেশে সাফল্য ও উন্নতি করছে, তখন আমি গর্বিত হই। একই সাথে হতাশাও কাজ করে। আমিও স্বপ্ন দেখি ভালো কিছু করার। গাজার অনেক বিশ্ববিদ্যালয় এখন পরিণত হয়েছে আশ্রয় কেন্দ্রে। জাতিসংঘের তথ্য মতে 92% শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রয়োজন। ইউনেস্কোর জরিপ বলছে 95% বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যুদ্ধে ক্ষতির শিকার। এর মধ্যে 22টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আরাফাত ইসলাম, 71।